আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি মাত্র 2 দিনের ব্যবধানে ভিসা স্ট্যাম্পিং হয়েছে। 6 তারিখে জমা হয়েছে, 8 তারিখে ভিসার মেসেজ পেয়েছে, 9-10 বন্ধ, আজকে 11 তারিখ। সত্যি কথা বলতে আমি যখন বাংলাদেশে বসে একজনের একটা ফাইল প্রসেস করি, সে যদি সফল হয় তারও যেরকম আনন্দ লাগে, আমি প্রসেস করি আমারও আনন্দ লাগে। কারণ আমার হাত দিয়ে একটা কাগজ রেডি হওয়ার পরে সেই কাগজটা যখন সাকসেস হয়, এটা আনন্দেরই কথা। আর পাশাপাশি এই ভিডিওটা লং করবো না, শুধু এতটুকু কথাই বলবো। দেখেন 2023-24-এর ভিসা প্রতিনিয়ত হচ্ছে। এখন আপনার যে এজেন্ট বা আপনার যে বাটপার বা আপনার যে প্রতারক রয়েছে ইতালি প্রবাসী, সে আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে তার নাকি সুই আপডেট লাগে না, তার নাকি আপডেট করা অটোমেটিক হয়ে গেছে। অথচ তাকে আপডেট করার যে প্রমাণ তার কাছে যদি চাওয়া হয় আপডেট কপি, তাহলে সে সেটা দিতে ব্যর্থ হয়। এটা এক ধরনের একটা মিথ্যে আশ্বাস। আমি এরকমও দেখেছি, গত সপ্তাহে সুই আপডেট করেছে, একদিন আগে কথা হয়েছে যে সুই আপডেট করে দিয়েছে। আমি তাকে শুধু বলেছিলাম সুই আপডেট পেপারটা সংগ্রহ করেন, দেখি কি করা যায়। তিনি একদিন পরে রিজেক্ট খেয়েছে। রিজেক্ট খাওয়ার পরে তার বাটপারকে জানানোর পরে সে বাটপার বলতেছে সুই আপডেট হয়েছে, এখন অব্দি বাংলাদেশে পৌঁছায় নাই, তাই রিজেক্ট করে দিয়েছে। এখন নতুন করে আপিল করব, নতুন করে নোটিশ আপিল করব। একটা মানুষ কতটুকু ম্যাথ উত্তীর্ণ গাঁজা খাইলে এরকম কথা বলতে পারে? এরকম মানুষের স্বপ্ন নিয়ে খেলবেন না, মানুষের জীবন নিয়ে খেলবেন না। যদি আপনি সুই আপডেট করতে পারতেন, অবশ্যই আপনাকে ভিসা দিত। আপনি সুই আপডেট করতে পারেন নাই, সুই আপডেট করার যোগ্যতা আপনার নাই, সুই আপডেট করার মতো ডকুমেন্ট আপনি সংগ্রহ করতে পারেন নাই, তাই আপনাকে রিজেক্ট করে দিয়েছে। আপনি কিভাবে আপিল করবেন? আপনি যদি আপিল করার যোগ্যতা রাখতেন তাহলে সুই আপডেট আপনি নিজেই করতে পারতেন। অতএব মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের স্বপ্ন নিয়ে না খেলে, যাদের রিজেক্ট হয়েছে দ্রুত সময় তাদের সাথে নিষ্পত্তি করে তাদের লেনদেন ক্লিয়ার করবেন, তারা যেন অন্য একটা দেশে যেতে পারে অথবা দেশে ব্যবসা বাণিজ্য করতে পারে। যাই হোক, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাই যেন সুস্থ সুন্দরভাবে তার স্বপ্নের দেশে যেতে পারে। ভাইও কিন্তু 23-24-এর ভুক্তভোগী ছিল। আমি চাই 23-24-এর সকল ভুক্তভোগীদের সর্বশেষ যে নিষ্পত্তি, সেই নিষ্পত্তি যেন এই ভাইয়ের মতো করে ভিসা পেয়ে সমাপ্তি হয়, নাকি ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন সবার জন্য। ভিসা পাওয়ার পর আপনার কাছে কিরকম লাগতেছে সংক্ষেপে ভাই? নাম বলবেন না, যে ভাই আপনার জন্য কাজ করছে তার নাম বলবেন না। হ্যাঁ, ভিসা পাওয়ার আগ পর্যন্ত টেনশনে ছিলাম। আমার তো এমনি তো আমার জব আছে, তারপরে আমার অনেক টেনশন ছিল। ভাই কিন্তু দুবাই আমার প্রবাসী। সুই আপডেটের জন্য আমার যে মাধ্যম অনেক চেষ্টা করছে। লাস্টে 19 তারিখে লাস্ট সুই আপডেট আসে। পরে আমি কাইসার ভাই বললাম যে কাইসার ভাই এই অবস্থা, তো বললো যে আচ্ছা আমি দেখতেছি। তো তার উপর ভরসা করে আমি দুবাই থেকে চলে আসছি। তো আসার পরে 2 দিন পরে আমারে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ 8 তারিখে আমার মেসেজ আসছে ভিসা কালেকশনে। আজকে 11 তারিখ আমি ভিসা উঠাইলাম। শুকরিয়া আল্লাহর, শুকরিয়া আমার মাধ্যমে, শুকরিয়া কাইসার ভাই। আচ্ছা, ভিসা পাওয়ার পরে 2023-24-এর মানুষ তো ফেসবুক দেখতেছে কিভাবে হাহাকার করতেছে, কেউ অ্যাপয়েন্টমেন্ট পায় না, কেউ ভিসা পায় না, কেউ সুই আপডেট করতে পারে না। ওই দিক থেকে আপনার কাছে কতটা আনন্দ লাগছে, যেটা আসলে ভাষাতে প্রকাশ করা যাবে না? সংক্ষেপে একটু বলেন কতটা আনন্দ লাগছে ওই দিক থেকে? হাজার হাজার আসলে অনেক মানুষ এই ইতালি করে ধ্বংস হয়ে গেছে। আমার কাছে জব ছিল, এজন্য আমি এখন মেন্টালি প্রিপেয়ার। আমি দুবাইতে আছি, আর দুবাইতে আমি একটা ভালো কোম্পানিতে আছি, এজন্য আমি প্রিপেয়ার। যাদের জব নাই, যারা বাংলাদেশে বসে বসে শুধু ভিসার চিন্তা করতেছে, তারা টোটালি 50% মেন্টালি সিক হয়ে গেছে। এবং অনেকে আপনাদের মতো দেশে এসে অনেকে ভিসা নষ্ট করে আছে, দুবাইয়ের ভিসা নষ্ট করে আছে, সৌদির ভিসা নষ্ট করে। আর সুই আপডেট সিস্টেমটা যদি বলি, যদি মালিক আপনার ঠিক থাকে, মালিকের কিছু কাগজপাতি চায়, আমার কাছে সব ডকুমেন্ট আছে, আমার দিছিল। পেফুটা থেকে ডকুমেন্ট চাইবে, কেস্তোরা থেকে ডকুমেন্ট চাইবে। যদি ডকুমেন্ট ঠিক মতো সাবমিট করতে পারে, 100% পেফুতরা সুই আপডেট দিতে বাধ্য। এবং